অর্থ ভাগাভাগির দ্বন্দ্বে বিতর্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই কর্মসূচির আড়ালে সাবেক এমপি নাসির শাহরিয়ার জাহিদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে শাখা ছাত্রদলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। 20 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল ভ্যাকসিনেশনের, তবে 19 এপ্রিল রাতে কর্মসূচি হঠাৎ স্থগিত করা হয়। শাখা ছাত্রদল একটি বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে তদন্ত সূত্রে জানা যায়, সাবেক এমপি নাসির শাহরিয়ার জাহিদি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান হিসেবে এই কর্মসূচিতে অর্থ সহযোগিতা করছেন। 3,20,00,000 টাকা বাজেট রেখে 30,000 ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস থেকে টিকা ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভ্যাকসিনেশনের জন্য বরাদ্দ অর্থের ভাগ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং শাখা ছাত্রদলের নেতারা এই অর্থ ভাগাভাগি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। অর্থ ভাগ নিয়ে দ্বন্দ্বের পর কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টি তাদের তত্ত্বাবধানে নেয়ার সিদ্ধান্ত নেয়। শাখা ছাত্রদলের নেতারা অভিযোগ অস্বীকার করেছেন, তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী জানিয়েছেন, মূলত টাকা ভাগ বাটোয়ারা নিয়েই এই ভ্যাকসিনেশন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন এবং অন্যান্য নেতারা দাবি করেছেন, তারা কোনো অর্থনৈতিক লেনদেন করছেন না, বরং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস শুধুমাত্র প্রোডাক্ট দেবে। তবে এই বিতর্কের ফলে ছাত্রদলের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।